নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। গাইস, আমি এখন আবার স্নান করলাম, গা ধুলাম, সাইট সিন দেখে বেরিয়ে এসে হোটেলে এসে গা ধুলাম, নতুন ড্রেস পরে নিয়েছি। তো এখন আমরা সি বিচ যাচ্ছি। বকখালি যে ব্লগ পার্ট 3 এখান থেকে শুরু হচ্ছে। তো সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, এখন বকখালি সমুদ্র সৈকতে যাব, সমুদ্র দেখতে যাব। তো চলো বকখালি সমুদ্রের ওখানে যাই, ওখানে গিয়ে দেখি সন্ধেবেলা বকখালি সমুদ্র কেমন কি রয়েছে। তো চলো সমুদ্রের ওখানে যাওয়া যাক। তো বকখালি ব্লগ পার্ট 3 এখান থেকেই শুরু হচ্ছে। তো এখানে চপ বিক্রি হচ্ছে, মা আর বাবা এখানে চপ কিনছে। আমি চপ খাবো না, না আমি চপ খাবো না। মা আর বাবা এখানে চপ কিনেছে। ভালো, হ্যাঁ স্ট্রিং কিনেছি। আমি প্রায় 2 দিন পরে স্ট্রিং খেলাম, গঙ্গাসাগরে স্ট্রিং পাওয়া যায়নি। গঙ্গাসাগরে চার্জ খেয়েছিলাম, তো স্ট্রিং ছাড়া আমার এনার্জিটা পাই না। তো তাই আলটিমেটলি স্ট্রিং কিনলাম। স্ট্রিং খেতে পারছি, এই অনেক খেয়ে এনার্জি পাচ্ছি আমি একটু। এখন আমি সমুদ্রের কাছে যাইনি, তো চলো সমুদ্রের কাছে যাই। স্ট্রিং খাওয়ার পরে এখন ভাল লাগছে। তো আলটিমেটলি আমি আবার বকখালি সি বিচ মার্কেট চলে এসেছি। ভাবছি এখানের যে সি বিচ মার্কেটের যে দোকানগুলো একটু ঘুরে দেখবো আর কিছু কিনবো। তো চলো আগে ঘুরে। তো দোকানগুলো সব একটা একটা করে ঘুরে ঘুরে দেখছি, শেষ পর্যন্ত আমার মনে হলো এই দোকানটা থেকে কিছু কিনবো। তো আমি 2টো পেন কিনেছি। 2টো পেন 2 রকমের, কিন্তু দুটোতেই বকখালি সমুদ্র সৈকত লেখা রয়েছে। এই যে 2টো পেন কিনলাম দোকানটা থেকে। তো এবার আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাকি দোকানগুলো দেখতে দেখতে সি বিচের দিকে যাচ্ছি। তো সন্ধেবেলা কিন্তু সি বিচের পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, পুরো জমজমাট হয়ে গেছে, অনেক দোকান বসে গেছে, দারুণ লাগছে, আলোকিতকরণ হয়ে গেছে, বেশ ভালো লাগছে বকখালি সি বিচটা কিন্তু সন্ধেবেলা। তো চলো একটা একটা করে দোকানগুলো ঘুরে ঘুরে দেখি। প্রচুর খাবারের দোকান রয়েছে এখানে। এখানে একটা পিৎজা বার্গারের দোকান রয়েছে, ফ্রাইয়ের দোকান রয়েছে, ওখানে একটা চায়ের দোকান রয়েছে, আর এইদিকে ভেলপুরি পাপড়ি চাটের দোকান রয়েছে, আইসক্রিমের দোকান রয়েছে, ফুচকার দোকান রয়েছে। তবে একটা জিনিস বেশ ভালো লাগলো যে একটা রো ধরে পুরো পরপর কিন্তু সব পাপড়ি চাটের দোকান, ভেলপুরির দোকান, আইসক্রিমের দোকান, ফুচকার দোকান এক একটা রো ধরে ধরে। তো প্রচুর ফুচকার দোকান, ভেলপুরির দোকান, পাপড়ি চাটের দোকান রয়েছে। আবার ওই দিকের রোতে কিন্তু আমি দেখলাম যে একটা ভুট্টার দোকান রয়েছে, এই রোডটাতে পুরো পরপর ভুট্টার দোকান। আর এখন কিন্তু সন্ধেবেলা কিন্তু সমুদ্রটা অনেক কাছে চলে এসেছে, আর এখানে একটা গরু ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো সমুদ্রটা একদম কাছে চলে এসেছে, আর হালকা হালকা ঢেউ দেখা যাচ্ছে। আর সবাই এখানে বসে রয়েছে, প্রচুর দোকান রয়েছে, দোকানগুলো কিন্তু বেশ ভালো। তো এইরকমই দোকান রয়েছে। তো এই আইসক্রিমের দোকান পরপর পরপর সব দোকানগুলো রয়েছে। তো আমি খুঁজছিলাম হচ্ছে সি ফুডের দোকান কোথায় আছে। তো এই ভেলপুরি পাপড়ি চাটের পরে ভুট্টার দোকানের রোয়ের পরেই কিন্তু এই যে সি ফুডের দোকান। তো এখানে মাছ ভাজা বিক্রি হচ্ছে, তো অনেক রকমের মাছ ভাজা রয়েছে। তবে মাছগুলো দেখে আমার একটু পুরনো পুরনো মনে হলো, তো অনেক দিনের পুরনো মাছ মনে হচ্ছে, কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের ভেজে দেবে। তো মাছগুলো কিন্তু ফ্রেশ মনে হলো না, তাও অনেকেই কিনছে এখানে মাছ। তো তোমরা যদি মাছ খাও, যদি বুঝতে পারো যে এটা ফ্রেশ কি ফ্রেশ না, তবেই খেও। এখানে কাঁকড়াও রয়েছে, এই দোকানটায় দেখলাম কাঁকড়াও বিক্রি হচ্ছে, তবে কাঁকড়াগুলো মরে গেছে, জ্যান্ত কাঁকড়া নয়, অর্থাৎ ফ্রেশ নয়। তো যদি তোমরা এখান থেকে মাছ ভাজা খাও, তবে ফ্রেশ কিনা যদি বুঝতে পারো, যদি দেখে মনে হয় যে ফ্রেশ, তবেই খেও। আমার তো ফ্রেশ লাগলো না, তাই আমি এখান থেকে মাছ ভাজা খেলাম না, সি ফুড খেলাম না। তবুও দেখছি ঘুরে ঘুরে সি ফুডগুলো দেখছি। তো এখানে কিন্তু ফ্রাইয়ের দোকান, মাছের যে ফিশ ফ্রাইয়ের দোকান কিন্তু সব পরপর এই রোটা ধরে রয়েছে। তো ভালোই মোটামুটি, কিন্তু মাছগুলো দেখে আমার ঠিক পছন্দ হলো না। তো এই অবধি দোকান রয়েছে, এরপরে আর দোকান নেই। আর ওইদিকে কিন্তু বসার জায়গা রয়েছে, চেয়ারে বসার জায়গা রয়েছে, 10 টাকা 1 ঘন্টা। তো তোমরা চাইলে এখান থেকে বসতেও পারো। তো দেখি আমি বসবো কিনা, আমি কিছু খাবো আগে। মা তো এই দোকান থেকে চা খাচ্ছে। আচ্ছা, ওই দিকে কতগুলো দোকান আছে, তো চলো আগে ওই দিকের দোকানগুলো ঘুরে দেখি। আর এদিকে অনেকেই বসে রয়েছে। তো এই চেয়ার এখানে ভাড়া পাওয়া যায়, তো চাইলে বসতে পারো। কিন্তু এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার, প্রপার কিন্তু আলো নেই। দোকানের আলো আর ওই যে উপরে যে আলোগুলো, সেগুলো তো পুরোপুরি আসছে না।
আর এখানে একটা তন্দুরির দোকান রয়েছে। আর এই দোকানগুলোতে ঝিনুক ফিনুক ওই সমুদ্রের ধারে যেমন ঝিনুকের জিনিসপত্র পাওয়া যায় সেগুলো রয়েছে, খুব একটা ভালো লাগলো না আমার। তো এই হলো ওভারঅল বকখালি সন্ধ্যেবেলা সি বিচ। তো আমার খুব খিদে পেয়ে গেছে, তো অনেকক্ষণ ধরে ভাবছি কী খাবো। তো শেষ পর্যন্ত আমি খুঁজে পেলাম এখানে চিকেন ফ্রাইয়ের দোকান। তো এখানে চিকেন পপকর্ন, চিকেন লেগ পিস, চিকেন ব্রেস্ট, চিকেন উইংস সব বিক্রি হচ্ছে, একদম কেএফসি স্টাইলে ভাজা ফ্রাইড চিকেন। তো আমরা ভাবলাম এখান থেকেই খাবো। তো আমরা এখানে খাবার অর্ডার দিলাম, একটা চিকেন ব্রেস্ট আর চিকেন পপকর্ন। তো 20 পিস চিকেন পপকর্ন দেবে আর 2টো চিকেন ব্রেস্ট দেবে। তো চলো ওটাই খাবো। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের জিনিসটা ভাজা হচ্ছে, ইনস্ট্যান্ট কিন্তু ভেজে দেবে তোমাদের, পুরো কেএফসি স্টাইলে। তো আমরা এখানে বসে পড়েছি, আমাদের খাবার আসুক। তো এই যে প্রথমেই চলে এসেছে চিকেন পপকর্ন। তো এখানে 20 পিস চিকেন পপকর্ন দিয়েছে উইথ টমেটো সস অ্যান্ড মেয়োনিজ। আর এখানে চিকেন ব্রেস্ট চলে এসেছে। তো আমি চিকেন ব্রেস্টটা খাবো, চিকেন পপকর্নটা মা আর বাবা খাবে। তো চলো আমার চিকেন ব্রেস্টটা খেয়ে দেখি কেমন লাগছে। তো ভালো বেশ, এখানে কিন্তু মানে বকখালির মতো জায়গাতে এরকম কেএফসি স্টাইলে চিকেন পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ভালো ব্যাপার। আর মা একটা স্প্রাইটের বোতল নিয়েছে, তো ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেতে কিন্তু এটার সাথে কিন্তু এই ফ্রাইড চিকেনের সাথে কিন্তু স্প্রাইট খেতে দারুণ লাগবে। তো আমি আমার চিকেন ব্রেস্টটা খুবলে নিয়ে মেয়োনিজ আর সসের মধ্যে মাখিয়ে খাচ্ছি। বেশ ভালোই খেতে, দারুণ খেতে, দারুণ অসাধারণ। মা এখান থেকে আইসক্রিম নিচ্ছে, আমুলের আইসক্রিম, ভালো বেশ, কুলফি আইসক্রিম নিচ্ছে, ভালো। কুলফিটা ভালোই লাগে। তো এবার আমরা ভাবলাম রাতের ডিনারটাই পরিতোষ হোটেল থেকে খাবো। তো এটা এসি হোটেল, পরিতোষ হোটেল থেকে রাতের ডিনার খাবো। রাতের ডিনার করতে এই যে হোটেল পরিতোষে চলে এসেছি। হোটেল পরিতোষ, সেটাও সি বিচের ধারেই, দেখালাম তোমাদেরকে আগে হোটেল পরিতোষ। তো চলো রাতের ডিনার করি। তো আমি এখানে নিয়ে নিয়েছি রুমালি রুটি আর ডিম কষা, 3টে রুমালি রুটি আর ডিম কষা, ডিম আর মানে এখানে আবার ডবল ডিম দিয়েছে, 2টো ডিম দিয়েছে। আমি ভেবেছিলাম প্রথমে ওটা আলু, কিন্তু পরে বুঝলাম ওটা 2টো ডিম। আর বাবা এখানে নর্মাল রুটি আর অমলেট, মানে বাবা বললো অমলেট দিয়ে রুটি খাবে। তো বাবা নর্মাল রুটি আর অমলেট নিয়েছে, আর বাবাকে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে, আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিই। তো চলো আমার এখানে ডিম কষা আর রুটি খাই। 2টো ডিম দিয়েছে, তো ডিমের ঝোলের মধ্যে মাখিয়ে রুটিটা খেলাম, অসাধারণ। তো এই পরিতোষ হোটেলে অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খেলাম, রাতের ডিনার করে নিয়েছি। এবার দেখি এখান থেকে টোটো করে ডাইরেক্ট হোটেল চলে যাব, গিয়ে শটান শুয়ে পড়বো। তো এই বকখালির ব্লগ পার্ট 3টা এখানেই শেষ করছি। আবার কালকে সকালবেলা পার্ট 4 করে ব্লগ শুরু করব। তো এই ব্লগটা কেমন লাগলো জানিও, ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। আর পার্ট 4 কালকে সকালবেলা সানরাইজ দেখবো এখানে বকখালি সি বিচ থেকে। তো সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।